দয়ার মায়ার নবী হাবিবুল্লাহ আমার বসে আছেন, নবী পাকের মহব্বতের জন্মের একটু মুজিজার দিকে তাকান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের দিকে তাকান। আজকে যদি আপনাদেরকে বলা যায় আপনার বিবি সালাম করে, বলে মৌলভী সাহেব না না না, আমার বিবি আমাকে সালাম করে না। আপনি কি বিবিকে সালাম করেন? বলে না করি না। আপনার বেটা সালাম করে? বলে না করে না। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আপনাদের জন্য সালাম ব্যাপার বেটার জন্য, বেটির জন্য, বিবির জন্য, স্বামীর জন্য, মার জন্য, বাপের জন্য, সবার জন্য জরুরি রয়েছে যে আপনি সালাম করবেন। আর সালাম করতে গেলে আল্লাহর রহমত হবে, বরকত হবে। সালাম করতে গেলে আল্লাহর তরফ থেকে দয়া হয়। এক অপরকে যেন সালাম দেয় আর শান্তির বার্তাটা দিয়ে দেয়। এই শান্তির বার্তা যখন দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানহু তাদের উপরে রহম করে। ওই জন্য তো এই কথাটা বলে আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তির ধারা বর্ষিত হোক তোমার উপরে। আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, যখন এই ধরনের আলোচনা হয় তখন আমার ওই ব্যক্তিটাও আলোচনা করে বলে ওয়া আলাইকুমুস সালাম। ওরে আমার ভাই, তুমি আমাকে সালামাতি দিলে তো আমি তোমাকেও সালামাতি দিয়ে দিলাম। জানো আমার আল্লাহ তোমার উপরেও রহমতের বারিশ বর্ষণ করে, শান্তির ধারা বর্ষণ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, এটা তো মানুষ, কিন্তু আল্লাহ পাকের প্যারা রাসূলের উপরে একবার আপনি কুরবান যান। আমার নবীকে, মানুষ তো মানুষ, আমার নবীকে গাছপালা পর্যন্ত সালাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার যত মা বোন আছে, দুনিয়ার যত বাচ্চাটা ভাই আছে, তারা জানো নিজের স্বামীর কদম চুবে না, বাপের কদম চুবে না, বেটার কদম চুবে না, আরো যেন বেটা মায়ের কদম চুবে না। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, কিন্তু দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর ইশক মোহাব্বতে একবার আপনি কুরবান হয়ে যান। দেখুন কি মোহাব্বতের জিনিস। আল্লাহু সামাদ। আমার নবীকে সালাম, মানুষ নয়, জিন নয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। তারা সালাম করবে, তারা সবকিছু করবে, তারা চুমা খাবে, তারা সবকিছু করবে, কিন্তু বেরাদান ইসলাম আমার নবীকে, আরে মানুষ তো মানুষ দূরে থাক, জিন তো জিন দূরে থাক, আল্লাহর ফেরেশতা দূরে থাক, আমার আল্লাহ পাকের প্যারা রাসূলের কদম পর্যন্ত আল্লাহর ফেরেশতা চুমেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে আমি যাই না, মানুষের দিকে গেলাম না, জিনের দিকে গেলাম না, আমি ফেরেশতার দিকে গেলাম না, হুরের দিকে গেলাম না, জালিমানের দিকে গেলাম না, আমি যেন গাছপালার দিকে একটু যাই। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আল্লাহর নবী তো জানের হাবিব। এক ইহুদি এসে হাজির, এই মুহাম্মদ শুনেছি তুমি এরকম এরকম বলে, একটা জিনিস তুমি যদি করে দেখিয়ে দিতে পারো, অবশ্যই আমি তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে সুবহানাল্লাহ। বলো তুমি কি জানতে চাও, কি দেখতে চাও, কি বলতে চাও? ইহুদি বলল, মুহাম্মদ, ওই যে একটা বড় গাছ, মোটা গাছ, ওই গাছটাকে যদি একবার তোমার কাছে আনতে পারো, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, একটা গাছকে যদি আপনি বদমাইশ হন, দুষ্ট হন, দুরাচার হন, তাহলে আপনি বলবেন মাওলানা সাবির আলী, আপনি তো খুব বড় নামাজি, পরহেজগার, হাজী সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুকারি সাহেব, আপনি এই ধরনের, তো এই গাছটাকে আপনি একটু হিলান তো দেখি। এটা সম্ভব? সবার জন্য সম্ভব নয়। আর যেটা সবার জন্য সম্ভব নয়, অসম্ভব, সেই জিনিসটা হচ্ছে আমার নবীর জন্য সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, একবার লক্ষ্য করে দেখেন, ইহুদের মন অপবিত্র, নাপাক মানুষ, যার জন্য সে চিন্তা ভাবনা করেছে একটা কথা হলো মুহাম্মদ পারবে না, আর মুহাম্মদ যদি না পারে তাহলে আমি মুসলমান হব না। আরে পারবে না, তাকে অপমান করব লোকের সামনে। এ মুহাম্মদ শুনেছি তুমি আখেরি নবী হয়েছো, এ মুহাম্মদ শুনেছি তুমি এরকম করো, ওরকম করো। তুই আমার প্রশ্নের উত্তর দিতে পারলে না, তুমি কাজটাকে আনা তো দূরের কথা, হিলাতেও পারলে না, হিলাতেও পারবে না, আমি তাকে অপমান করব। আল্লাহ আল্লাহ, ইহুদের মনের ভিতরে এটা যেন এসে গেছে, আমি এমনই
একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের কাজ যেন হবে না আমি তাকে অপমান করব, আমাকে মুসলমান হতে হবে না। আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার মা বোনেরা, নবী পাকের মহব্বতের জীবনী আপনারা শুনছেন, নবী পাকের ইশক মহব্বতে আপনারা দিওয়ানা দিওয়ানি হয়েছেন। অবশ্যই টাকা পয়সা খরচ করে এই ধরনের একদিন দুদিন তিন দিন পাঁচ দিন জীবনী, আমার জীবনী বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মিজানুর রহমান সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী বসে আছে, তাকে নিয়ে আপনারা জীবনী করবেন, আপনাদের জীবনটা ধন্য হয়ে যাবে। নবী পাকের মহব্বতের জীবনী, আল্লাহর নবী তো জানের হাবিব, হাবিবুল্লাহ বলছেন, ইহুদি ভাই তুমি দেখতে যাও এই গাছটাকে আমি এখানে ডাকবো, তুমি যদি গাছটাকে খালি তোমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি কিন্তু মুসলমান হয়ে যাব। বাহ, তাই বলে হ্যাঁ। তো শোনো একটা কথা, ওই গাছটাকে গিয়ে তুমি বলবে না আমি বলবো, বলো ওই গাছটাকে গেলে একটা কথা শোনাতে হবে, তোমাকে মোহাম্মদ ডাকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে দিয়েছেন। একটা মানুষ নয়, একটা জানোয়ার নয়, একটা গরু বাছুর ছাগল নয় যে তাকে কথা বললে ধরতে ধরতে চলে আসবে। বিশাল বড় মোটা, বিশাল বড় গাছ, আর ওই গাছটার যে শিকড় কত ধরে আছে, একটা ছোট গাছ হলে তাকে টুক করে তুলে নিয়ে আসা হয়। এত বড় গাছ, এত মোটা গাছ, ওই গাছের কথা বলছে নবী আমার। এ ভাই ইহুদি তুমি কি বলবে না আমি বলবো, বলো ওই গাছটাকে তো শোনাতে হবে যে গাছ তোমাকে মুহাম্মদ ডাকছে, তুমি এই কথাটা বলবে না আমি বলবো। ইহুদি মনে মনে চিন্তা করছে, শুনেছি তো মোহাম্মদ খুব বড় জাদুঘর, এই জাদুঘর যদি একবার গিয়ে গাছে কাছে কোন রকম কথা বলে দেয় হয়তো শুনে নিতে পারে, আর আমি যদি কাছে গিয়ে বলি তাহলে গাছের তো কানও নাই, শুনবেও না, গাছ আসবেও না, আমি আরো অপমান করব। সাথে সাথে ইহুদি বলছে, ও মোহাম্মদ তুমি বলছো স্বাধীনতা দিয়েছো আমারে, অবশ্যই তোমাকে আর বলতে যেতে হবে না, আমি গিয়ে বলবো, তোমাকে যেতে হবে না। মনে মনে ভাবছি যে নবী তো হয়েও যেতে পারে, হয়েও যেতে পারে, গাছ নবীর কথা শুনে চলে আসতে পারে, তো আমি গাছের কাছে বলবো, গাছের কানও নাই, গাছ শুনতেও পাবে না, আর গাছ আসবেও না, তখন আমি মুহাম্মদকে অপমান করব। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, জিল্লতের মালিক হচ্ছে আল্লাহ, কর্ম যেমন বান্দার হবে ওইরকম আল্লাহ আমার ইজ্জত দেবে। তাই দুনিয়াতে আল্লাহকে ভয় করবেন। আল্লাহর কোরআনে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করবে। আমার আল্লাহ যদি ইজ্জত দেয়, দুনিয়ার কোন মানুষ আপনাকে জিল্লত দিতে পারে না, কেউ জিল্লত দিতে পারবে না, আল্লাহ আপনাকে ইজ্জত দিবে। আর আল্লাহ যদি জিল্লত দেয়, দুনিয়ার মানুষ আপনাকে কেউ ইজ্জত দেবে না। বাপ আমার, ভাই আমার, ইহুদি বলল তাহলে আমি বলি, মুহাম্মদ তোমাকে বলতে হবে না। সেই ইহুদি গাছের কাছে গেল, এ গাছ মুহাম্মদ তোমাকে ডাকছে, তুমি যাও। ইহুদিকে বলা হয়েছিল এই কথাটা শুনিয়ে তুমি দূরে সরে যাবে। এই জিনিসটা হাজার হাজার মানুষ তারা নিজের চোখ দিয়ে দেখছিল যে মুহাম্মদকে এরকম প্রশ্ন করা যায়। অনেক ইহুদি ছিল, আমার আকার গোলামও ছিলেন। আল্লাহ আল্লাহ, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ বসে আছেন, গাছের দিকে তাকিয়ে আছেন, আর নবী পাক সাহিবে কাউন মাকার যখনই নামটা শুনে নিয়েছে, ওই গাছটা একবার এদিকে হিললো, একবার এদিকে হলো, একবার ওদিকে হিললো, একবার এদিকে হিললো। তারপরে যত জ্বর ছিল সমস্ত জ্বরকে যেন পরপর করে ছিঁড়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজ সাহেবকে যদি বলা যায়, ভাই এই খুঁটিটা তোলেন তো, তাই নাকি? বাপরে, পড়া যাবে না, অনেক তলে পুঁতা আছে, পড়া যাবে না বলে দেখেন না, চেষ্টা করে হতে পারে, কিন্তু একটা গাছ তোলা অসম্ভব।
গাছ তোলা অসম্ভব। আমার দাদু পালোয়ান ছিল, তার নাম ছিল হায়াত পালোয়ান। হায়াত পালোয়ানের শক্তি দেখার জন্য একটা এত মোটা গাছকে ছিলে 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 খুঁটির মতন করে মিহি করেছে, এতখানি এতখানি উঁচা করে রেখেছে, দিয়ে বলছে যে পালোয়ান সাহেব আপনি বলে খুব পারো পালোয়ান, এই দেখেন খুঁটিটা ফুটেছে, এই বাড়িওয়ালা তো উঠাতে পারে না, তো উঠে দিতে পারবেন? আপনি বলে পালোয়ান উঠান না গো। ওরে সুবহানাল্লাহ, দাদু এবার খেপে গেল। তাই নাকি? চলে দেবো, ভাবছে যে এমনি করতে আছে, আন্দাজ করে নিয়েছিল বিশাল ব্যাপার, অনেক কথা আছে। ভাবছে খুঁটি তার আল্লাহর ওলি নয় যে বুঝতে পারবে, আল্লাহর ওলি হলে বুঝতে পারে যে এটা ব্যাপার অন্য উল্টা পাল্টা আছে। তাই তো রে, দেখছি তো, হ্যাঁ একবারে এমনি করে ধরে একবারে উঠেছে, তো একবারে জ্বর সমেত ওখানকার মাটি পর্যন্ত উঠে গেল। আগকার পালোয়ান ছিল, এখন পালোয়ান আছে, এখন পালোয়ান ধরে না আপনাদের। হ্যাঁ, এখন আমি এটাই তো দেখছি পালোয়ান, সত্যি এই পালোয়ান আল্লাহ পাক রব্বুল জাল্লা শানু ইনার হায়াতকে যেন আরো দীর্ঘজীবী করে, সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। কালকে সকালে যেন মারা যায়, বলেন আল্লাহুম্মা। দেখেন কেমন ভালোবাসে। আমি বললাম আল্লাহ যেন হায়াতকে দীর্ঘজীবী করে, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা। কালকে যেন মারা যায়, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা। যে কোন মৌলবি খাবা নাকি? হ্যাঁ, কোন মৌলবি দুয়া দিছে, একবার ভালো একবার উল্টা পাল্টা। তো যতই আমি দুয়া দিই, ভাই মিজানুর রহমান সাহেব কাল সকালে যেন মারা যায়, মাওলানা সাবির আলীর কথা সব ভিতরে থেকে যাবে। রাখে আল্লাহ, মারকে আল্লাহ যদি রাখে তো কেউ মারতে পারবে না। বাবা আমার, ভাই আমার, মা জননী তো বারবার ছেলের উপরে রেগে গিয়ে বলছে, তো খালে সদা তো মর, তো ডুব, তো অ্যাক্সিডেন্ট হতো, হয়তো কাটা পর, তো মার গলাকে ধরে নিয়েছে, দিয়ে বলছে মা, এ মা 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 তুমি বদদুয়া দিও না মা, মা আমার সোনা মা, তুমি বদদুয়া দিলে মা এক্ষুনি কাটা পড়ে যাবো, এখানে মরে যাবো মা, কবরে চলে যাবো মা। তখন মুচকি হেসে মা বলছে, বেটা ও বেটা, আমি কথা বলেছি মুখ থেকে, বুক থেকে নয়, মুখ থেকে কথা বলেছি, মুখের কথা কবুল হবে না, আগে অন্তর থেকে বের করতে হবে, তাহলে সব কিছু হবে, তাছাড়া নয়। বাপ আমার, ভাই আমার, আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার হাফিজ সাহেব কিবলা এখানকার মাথার তাজ হয়ে আছেন, মাথার তাজ হয়ে যেন থাকেন। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের প্যারা রাসূলের মহব্বতে একবার জোরে সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর নবী তো জানের হাবিব হাবিবুল্লাহ তাকিয়ে আছেন। গাছটা জানো একবার এদিকে, একবার এদিকে, একবার ওদিকে, একবার এদিকে, চারিদিকে। গাছ যখন হিলে, ইহুদির চোখ, গাছ যেদিকে যেছে সেদিকে। নবী শিশুকালে দোলনায় শুয়ে আকাশের চাঁদ নিয়ে খেলে, জোরে সুবহানাল্লাহ। নবী গো নবী শিশুকালে দোলনায় শুয়ে আকাশের চাঁদ নিয়ে খেলে, নবী যেদিকে হাত উঠাই চাঁদ সেদিকে চলে যায়, হালিমা দেখে অবাক হয় গো, জোরে সুবহানাল্লাহ। নবী যেদিকে হাত, চাঁদ ওইদিকে, যেদিকে ঘুরাচ্ছে চাঁদ ওইদিকে ঘুরছে। হালিমা সাদিয়া অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? বাচ্চার হাত যেন খেলনার মতন, যাকে ধরে যেদিকে ধরে, যেদিকে ঘুরাই সেদিকে ঘুরে যাচ্ছে আকাশের চাঁদ। কি ব্যাপার? তো আমার নবী হচ্ছে সম্পূর্ণ আলাদা, কারণ যে আমার নবী পাক সাহেবে কাউন মাকা বলছেন, আমার পরওয়ারদিগার নবী আমি তোমাকে সম্পূর্ণ আলাদা করেছি, যার জন্য তোমার খেলনাটাও হচ্ছে আলাদা। তুমি আকাশের চাঁদকে নিয়ে খেলো, দুনিয়ার কোন খেলনা নিয়ে খেলতে হবে না, যার জন্য কেউ বলতে পারবে না যে হালিমা সাদিয়ার বাড়িতে যতদিন ছিল তাদের সাথে জঙ্গলে গিয়েছে, কিন্তু আমার নবী খেলাধুলা করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ডেকেছে চলো ভাই খেলতে যাব, বলে না, আমার আল্লাহ আমাকে খেলার জন্য
তৈরি করেননি, তোমরা খেলতে এসেছো, তোমরা খেলো, আমি আল্লাহর ধ্যানে জিকিরে বসে তাকে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ইহুদির চোখ গাছ যখনই দেখিলে, গাছ যখন ওদিকে হিলে, কি ব্যাপার, ব্যাপারটা কি? ইহুদি আস্তে আস্তে দূরে সরে যায়, যে গাছ যদি একবার পড়ে যায় তাহলে আমি মরে যাব। না না না, আমি কাছে থাকবো না। সাথে সাথে ওই গাছটা ডানে হিলে, বামে হিলে, এদিকে হলে, এদিকে হিলে, সবকিছু হিলিয়ে নিজের জড়গুলোকে পরপর করে যেন ছিঁড়ে তুলে নিল। আর যেমন মানুষ হেঁটে আসে ওই রকম ভাবে হেঁটে আস্তে আস্তে আমার নবীর কদম মুবারকে যেন চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির মন পাগল হলো, আর সাথে সাথে ইহুদি আলাপ আলোচনা করে বলে, সত্যি সত্যি আজকে লোকের কথা শুনে তোমাকে গালি দিয়েছি, তোমাকে বুঝতে পারিনি, তোমাকে মারার ষড়যন্ত্র করেছে, আমি অনেক রকম কাজ করেছি, আজকে আমি দেখলাম সত্যি তোমার পাওয়ার আছে, তার জন্য আমার মনটা দিবানা হয়ে গেল গো। আমি তোমার পদতলে স্থান গ্রহণ করতে চাই, একবার কলিমা পড়িয়ে মুসলমান করিয়ে আপনার গোলামের খাতাতে নামটা উঠিয়ে দিন। কালমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহর মহব্বতে পাগল হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। একবার মহব্বতে জোরে সুবহানাল্লাহ বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বারিক ওয়া সাল্লাম। সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ উম্মতি উম্মতি বলে কাঁদলে তুমি জনম ভরে। খালি উম্মতি, আজকে তো উম্মতি শুয়ে আছে, হায়রে উম্মতি, এটা দিন জালসা। আরে দুশমনের কোন কাজ হলেও একটু দাঁড়ানো উচিত, আসা উচিত, বসা উচিত। যে ঘর কয়টাতে আপনারা জালসা দিয়েছেন আর সে পারছে যদি না আসে, আচ্ছা বাহির থেকে কেউ এসেছেন কি? সব তোমরা এই গ্রামের আছেন, বাহিরকার কেউ নাই? দেখে দেখে তো সামান্য এই লোক কয়টা, একটু চিন্তা ভাবনা করেন বাবা আমার, ভাই আমার, এটা জালসা নাম গো, মিলাদ নয়। আপনারা যে লোক কয়টা বসে আছেন, যদি একবার খালি আমার একটা মিলাদ শুনেন। এই হুজুর যখন বীরভূমের দিকে যায়, বাড়ির মিলাদে না, বাড়ির যদি খালি মিলাদ, বাড়ির তোমার মা বোনরা যত দূর আছে এত কয়টা খালি বেটা ছিল, আর এত কয়টা বেটা ছিল, এর থেকে ডবল হচ্ছে আমার মা বহিনেরা। একটা বাড়ির মিলাদ জানেন, তাহলে কেমন তারা, আর আপনারা কেমন জানি না। আমি তো আজকাল পুরাতন মানুষ, আপনাদের নতুন মানুষ নয়, পুরাতন মানুষ দেখছি। কিন্তু যারা মহব্বত করে জায়গাতে একটু বসবে, লাভবান হবেন, আর যারা ওই টেঁড়িয়েই থাকবে, ওই টেঁড়া অবস্থাতেই আপনি চলে যাবেন দুনিয়া থেকে। খবরদার টেঁড়া হইেন না বাবা মা। নবীর ডাকে একবার সারা, তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবু একলা চলো রে। দেশকে স্বাধীন করার জন্য যদি একলা ছুটে, তাহলে নবী পাকের মুহাব্বতের এই দেশ, নবী পাকের মুহাব্বতের আলাপ আলোচনা, সেই জায়গাতে আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতা আসেন, আর সেই জায়গাতে তোমরা আসতে চাইছো না।
তুমি লোককে জানাও, যদি না আসে তুমি একা এসো। এ গ্রামের মানুষ, তোমরা জালসা দিয়েছো, জালসা করেছো, টাকা পয়সা খরচ করেছো, আলেম ওলামাকে দাওয়াত দিয়েছো, প্রত্যেক রাতে 2টা-3টা করে আলেম, তাদের পিছনে একটা খরচ আছে। এত টাকা খরচ করে তাহলে লাভটা কি? বাবা আমার ভাই আমার, একটা মৌলবীকে ডেকেই একটা মিলাদ মাহফিল করে নেওয়া তো যথেষ্ট। খালি টাকা পয়সা, খালি হাজার হাজার খরচ করে দিবেন, আপনারা আসবেন না। আমার মা বোনেরা মুসলিম, মা বোনের সংখ্যাও তো কম। এখানকার মা বোনেরাও কি জালসা শুনতে চাই না নাকি? এর আগে তো এখানে জালসা হয়েছে দেখেছি, আরো বহুত মা বোন হতো। যাই হোক, আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, টাইম কাছে গেছে, আর মাত্র 5 মিনিট সময়। একবার দরুদের নজরানা আর ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে সুবহানাল্লাহ। নবীর প্রেমে একবার যদি খালি দিওয়ানা হতে পেরেছেন, বাস আপনি প্রেমের ভিখারি। একবার যদি নবী আমার ভিখ দিয়ে দেন, এই দেখেন একজন মোহাম্মদ ভরা ভালোবাসায় 500 টাকা আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি একজনকে কবুল করেন। এই দেখেন 3000 টাকা। কি নাম? আমার শনি, আমার মরহুম জিয়াউল সাহেবের কলেজার টুকরো লাডলা প্যারা বেটা শনি, 3000 টাকা দাতা। বাপ, এ বাপ শনি, বাপু, বাপ আমার সোনা, 5 পাঞ্জাতানের ওসিলাতে 5000 টাকা দিও বাপ। যদি আছে দাও, না আছে তুমি পরে দিয়ে দিবা। আমার আব্দার, কিন্তু দেনেওয়ালার বেটা। যেই বছর আমি এখানে প্রথম ছবি আমার কাছে এখন আছে, অনেক জায়গাতে দেখাই, আমি তো কালেকশনই বক্তা, দেখাই কালেকশন করতে করতে এরকম ভাবে দেখেন। এই ছেলেটা আমার প্রথম বছর 12ই রবিউল আউয়ালের ইশক মোহাব্বতের স্টেজে টাকা পয়সা দান করে তারপরের দিন সকাল বেলায় ইন্তেকাল করছে একটা যুবক ছেলে, তারই কলেজার টুকরো লাডলা প্যারা বেটা। যেদিনই আমাকে উনি কন্টাক্ট করেন, ফোনে কথাবার্তা বলে, সেদিনই আমি দেখলাম সুবহানাল্লাহ, আমার ছেলেটাকে বাপের মতন স্টেজ আমার আল্লাহ পাক দিয়েছে। এই জায়গাতে সবাই অংশগ্রহণ করতে পারে না। আমার মোহব্বতের ছেলে আমার শনি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আমার শনি বাবু 5000 টাকা দাতা। আল্লাহ তুমি নেকদানকে কবুল করো। একবার হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে দানকারীর দান খোদা তুমি কবুল করে, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, মনোবাঞ্ছনা পূর্ণ করো তুমি রহমান। তার আব্বা যদি থাকে কোনো বালা মুসিবতে, maaf করে দিও আল্লাহ দানের বরকতে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমার সাথে বলুন, আমি তোমার
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহ জানো নবীর ইশক ও মোহাব্বতে ডুবার জন্য তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট সংবিধান আওয়াজ দিয়েছে, হে রাসূল বলে দাও তুমি, তোমাকে পাঠিয়েছি তো বলার জন্য। 30 পারা কোরআন তোমার সিনাতে আমি নাযিল করেছি মানুষকে বোঝাবার জন্য। নবী তুমি একবার তাদেরকে বলে দাও, শোনো আদম টু ঈসা তোমার আগে যত এসেছে সবারই সব কিছু শেষ হয়ে গেছে। নবী যতদিন তুমি থাকবে, যতদিন আমি দুনিয়া রাখবো, ততদিন কোরআন দুনিয়াতে থাকবে। যেদিন আমি দুনিয়া ফানা করব, কোরআনের পাতা থেকে যাবে অক্ষর সব আমি আল্লাহ উঠিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী গো তোমার হেফাজত করব, কোরআনের হেফাজত।